মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রভাবে থমকে গিয়েছে আকাশপথ। একের পর এক দেশ আকাশসীমা বন্ধ ঘোষণা করায় তৈরি হয়েছে নজিরবিহীন স্থবিরতা। গেল 2 দিনে দেশের প্রায় 74টি ফ্লাইট বন্ধ ঘোষণা হওয়াতে বিপাকে পড়েছে বিদেশগামী যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এয়ারপোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, যাত্রীদের ভোগান্তির কোনো সমাধান হয়েছে কিনা এবং যাত্রীরা কি বলছেন এসব বিষয় নিয়ে? সঞ্জিতা, যেমনটি বলছিলেন, আসলে যদি বলি যাত্রী ভোগান্তির কথা, গত দুদিনে কিন্তু প্রায় 74টি ফ্লাইট বন্ধ হয়েছে এবং এতে করে বিশেষ করে যাত্রীদের ভোগান্তি কিন্তু বেড়ে গিয়েছে। তবে যদি সর্বশেষ তথ্য যদি বলি, গতকাল রাতে সৌদি আরব থেকে শুরু করে বেশ কয়েকটি দেশের ফ্লাইট কিন্তু চালু করা হয়েছে এবং তাতে করে গতকাল যে পরিমাণে ভোগান্তি পোহাচ্ছিলেন দেশগামী যাত্রীরা, তার থেকে কিন্তু কিছুটা কমে গিয়েছে এবং প্রত্যাশা করছেন হয়তো বা 2-1 দিনের মধ্যে আরও পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। যদি আমি একটু বলি, সর্বশেষ সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম এবং মদিনা রুটের কিন্তু সরাসরি ফ্লাইট চালু করেছে ইতিমধ্যে। এছাড়াও ওমানের মাস্কট রুটেও কিন্তু সরাসরি ফ্লাইট চালু হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের যেই উত্তপ্ত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু এই যে আকাশপথের যেই স্থবিরতা, সেই স্থবিরতাতে কিন্তু আসলে আমাদের দেশের তো গেল দুদিনে যে বিদেশগামী যাত্রীরা ছিলেন, তাদের মধ্যে কিন্তু বেশ অস্থিরতা তৈরি হয়েছিল এবং সব কিছু মিলিয়ে যদি বলি, আমার এপাশের চিত্রটি যদি আমি দেখাতে চাই, এখনও কিন্তু যে সকল রুটে ফ্লাইট চালু হয়নি সে সকল যাত্রীরা কিন্তু বসে আছেন এবং কতক্ষণ নাগাদ আসলে তাদের এই ফ্লাইটটি চালু হবে সে বিষয়েও কিন্তু তারা এখনও জানেন না। তবে এদিকে সর্বশেষ যদি বলি যে আসলে এখানে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম আজ এসেই, তবে এখনও কিন্তু আমরা যোগাযোগ করতে পারিনি যে আসলে যারা যেই আকাশসীমা বন্ধ থাকায় যেই ফ্লাইটগুলো এখনও বন্ধ রয়েছে সেই ফ্লাইটগুলো কতক্ষণ নাগাদ আসলে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। চালু হতে পারে এবং আমি যদি বলি যে এ পর্যন্ত শনিবারে প্রায় 23টি ফ্লাইট বন্ধ হয়েছে, রবিবারে 40টি এবং গতকাল রাতে 11টি ফ্লাইট কিন্তু বন্ধ করা হয়েছে। এই নিয়ে কিন্তু আসলে যাত্রীদের মধ্যে যে স্থবিরতা সেটিও কিন্তু রয়েছে এবং গতকাল রাতে বিশেষ করে মধ্যরাতের পর যে সৌদি আরব থেকে শুরু করে দাম্মাম, এছাড়া জেদ্দা, মদিনা রুটে এই ফ্লাইটগুলো চালু করার কারণে কিন্তু যাত্রীদের মধ্যে একটু স্বস্তি ফিরেছে। এছাড়াও ওমানের মাস্কট রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সব কিছু মিলে যদি সঞ্চিতা বলি যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যেই আকাশপথের যেই স্থবিরতা সৃষ্টি হয়েছিল, তাতে করে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশেই কিন্তু আসলে প্রভাব পড়েছে এবং এই প্রভাবে যদি বলতে হয় যে আসলে গত দুদিনেও কিন্তু আসলে মানুষের মধ্যে যে পরিমাণে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তবে গতকাল রাত থেকে কিছু ফ্লাইট ছেড়ে দেওয়ার কারণে সেটি আস্তে আস্তে হয়তো বা লাঘব হবে। সর্বশেষ জানাচ্ছিলাম সঞ্জিদা, এয়ারপোর্ট থেকে। হাসিব, ধন্যবাদ আপনাকে।